আজকের হলো আপনাদের শপিফাই ড্রপশিপিং পার্ট 3। আজকে মূলত আমরা একটা শপিফাই স্টোর কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। বেসিক ভাবে একটা শপিফাই স্টোর কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। নেক্সট ক্লাসে আমরা ডিজাইন সম্পর্কে আলোচনা করব। আজকে মূলত প্রপার ভাবে একটা শপিফাই স্টোর আমরা ক্রিয়েট করব। তো দেখেন, একটা শপিফাই স্টোর ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনার বাইরে জিমেল অ্যাক্সেসের প্রয়োজন হইতে পারে। যদি আপনি পার্টনার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করে এডমিন অ্যাক্সেস বাইরকে দিতে চান, যেরকম পেজের এডমিন অ্যাক্সেস দেওয়া যায় না, সেরকম স্টোরের এডমিন অ্যাক্সেসও দেওয়া যায় জিমেইল, সেটাও দিতে পারবেন। তবে বাইরের বিজনেস ডিটেলসটা আপনাদের জানা লাগবে, তাই না? সে কোন রিলেটেড বিজনেস করে এগুলো আর কি জানা লাগবে আপনার দেওয়া। সরি, এগুলো লাগবে আর কি একটা শপিফাই স্টোর ক্রিয়েট করতে হলে। তো চলুন আমরা একটা শপিফাই স্টোর ক্রিয়েট করি। আগে আমরা শপিফাই লিখে সার্চ দিই, তাই না? shopify.com, এই যে নিচে শপিফাইটা আসছে, এটা দেখেন শপিফাইতে চলে আসছে, তাই না? সর্বপ্রথম বলি, শপিফাই হলো একটা সিএমএস সফটওয়্যার, তাই না? সিএমএস হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সাপোজ ওয়ার্ডপ্রেস ও সিএমএস সফটওয়্যার আন্ডারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট হয়। শপিফাই, তাই না? শপিফাই বর্তমান সময় মার্কেট প্লেসে দেখবেন যারা ড্রপশিপিং বিজনেস করে তাদের মধ্যে সব থেকে পপুলার হলো শপিফাই। আপনি 80% মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসের বাইরে শপিফাই ইউজ করে। এর কারণ হলো একটাই, যে শপিফাইতে আপনার মেইনলি ডোমিন কিনতে হয়, তারা হোস্টিং ফ্রি দেয়। এখন হোস্টিং কি দেখেন, এই আমি যদি বলি, ডোমিন ডোমিন হলো আপনার ওয়েবসাইটের নেম, একটা ইউনিক নেম, যে আপনি একটা ওয়েবসাইটের নেম দিবেন, তাই না? সেটা কিনতে হয় টাকা দিয়ে, সেটা হলো ডোমেইন। আর হোস্টিং হলো একটা স্টোরেজ বা স্পেস। এইটা কি 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 কারণে লাগে? এইটা হলো দেখেন, আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সেটা তো শুধু শুধু রেখে দিবেন না। আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, সেখানে ভিডিও আপলোড দিবেন, আপনি সেখানে ইমেজ আপলোড দিবেন, সেটা তো ফেসবুকের সার্ভারে জমা হইতে আছে, তাই না? কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট করে যে আপনি ইমেজ, যে কন্টেন্ট গুলা, যে আপনি একটা টেক্সট থেকে শুরু করে, আমার যে এখানে ডি লেখা বা ও লেখা, এই যে টেক্সট লেখা, এটা একটা কিলোবাইটের থেকে ছোট হইলেও এখানে কিন্তু একটা পরিমাণ স্টোরেজ ঠিকই কিন্তু দখল করে রাখছে, তাই না? তো সেক্ষেত্রে আপনি যে আপনার ওয়েবসাইট টেক্সট থাকবে, দেন বিভিন্ন ধরনের ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, সেগুলোর তো একটা স্টোরেজ দরকার, তাই না? আপনার ফেসবুকে তাহলে বলছেন পেজে যে আমি আপলোড দিই, সেইটার স্টোরেজ তো আমার লাগে না। তো পেজের যে আপলোড দেন বা ফেসবুকে যে আপনি প্রোফাইলে, নিজের প্রোফাইলে আপলোড দেন, সেটা তো ফেসবুকের সার্ভারে জমা হয়। কিন্তু ওয়েবসাইটের যখন, তো ওয়েবসাইটের জন্য তো একটা আলাদা সার্ভার বা স্টোরেজের প্রয়োজন পড়বে, তাই না? তো শরীফের ক্ষেত্রে আনলিমিটেড স্টোরেজ তারা দেয়, যেরকম না হলে কিন্তু হোস্টিং কেনা লাগে 1 জিবি, 2 জিবি, 3 জিবি, যেটা অনুযায়ী আপনি মনে করেন এখানে ওই যে 5 জিবি যদি হোস্টিং কেনেন, তাহলে 5 জিবি আপনি কন্টেন্ট আপলোড দিতে পারেন 5 জিবির সাইজ অনুযায়ী। তো সেক্ষেত্রে শরীফে এটা হোস্টিং ফ্রি দেয়, যার কারণে শরীফে এত পপুলার। তো কিন্তু শরীফের এক্ষেত্রে একটা প্ল্যান কেনা লাগে, তাই না? শরীফের প্ল্যান কেনা লাগবে অবশ্যই। তার আপনার স্টোরটা যদি পাবলিশ করতে চান, সেক্ষেত্রে আপনার প্ল্যান কেনা লাগবে। পাবলিশ বলতে কি, আমরা এখন যে ওইটা দেখাবো সেই ওয়েতে আপনি একটু স্টোর ক্রিয়েট করতে পারবেন ফুলফিল ভাবে, একেবারে প্রফেশনাল যেভাবে স্টোর ক্রিয়েট করতে হয় সেইভাবেই ক্রিয়েট করতে পারবেন। কিন্তু সেই স্টোরটা আপনি পাবলিশ করতে পারবেন না, মানে পাবলিশ করতে পারবেন না বলতে ভুল হবে। আপনি চাইলে আমাকে দিতে পারবেন বা অন্য কেউ দিতে পারবেন, অন্য কেউ লিখে যদি সার্চ দেয়, তাই না? www ডট এই যে মনে করেন xyz-myshopify.com, যেটা শপিফাই লিঙ্ক হয় আর কি। তো সেক্ষেত্রে লিঙ্ক পাবে, কিন্তু মেইনলি হলো কি, শপিফাই একটা লক লাগাই দেয়। আপনি যদি ফ্রিতে ইউজ করতে চান তাহলে একটা লক দিবে, সে লকটা বা পাসওয়ার্ড দিবে একটা, যেটা খুলতে আপনার কাস্টমাররা পারবে না। আপনি পারবেন, কাস্টমাররা পারবে না, কারণ কাস্টমাররা তো জানবেই না, কারণ লক তো আপনার দিতে হবে নিজে থেকেই, ওইটা উঠাইতে পারবেন না। ওইটা উঠাইতে তখনই পারবেন যখন আপনি শপিফাই থেকে একটা প্ল্যান কিনবেন। কি, এখন অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন, তাই না? কি পাসওয়ার্ড, কি হ্যাং ত্যাং, এইসব সবই দেখতে পারবেন আজকে ক্লাসেই। দেখেন, এখানে প্যাকেজ কেনা লাগে। এখানে এখন একটা অফার চলতেছে 3 মাসের জন্য। আপনি যে প্যাকেজে কিনেন না কেন, ফার্স্ট 3 মাস আপনি $1 করে স্পেন্ড করে আপনি একটা ফ্রি ট্রায়াল নিতে পারবেন বা একটা সার্ভিস নিতে পারেন, তাই না? এখানে এইটা হলো পে মান্থ, তাই না? মান্থলি বেসিস। এটা হলো বেসিক প্যাকেজ, শপিফাই প্যাকেজ, অ্যাডভান্স প্যাকেজ। বেসিক প্যাকেজে বেসিক রিপোর্ট দিতে পারেন, এখানে প্রফেশনাল রিপোর্ট, এখানে আপ টু 1000 ইনভেন্টরি লোকেশন, তাই না? এইগুলা আর কি ডিপেন্ড করে, আপনি যত বেশি টাকা দিবেন তত ভালো সার্ভিস পাবেন, এই আর কি। এইখানে দেখেন, ফর ইন্ডিভিজুয়াল আর স্মল বিজনেস এর জন্য এটা ঠিক আছে, ফর স্মল বিজনেস, তাই না? একেবারে ছোটখাটো বিজনেস, 2-3 জন মানুষের বা ছোট পরিসরের বিজনেস গুলো। ফর মিডিয়াম এন্ড লার্জার বিজনেস এর জন্য অ্যাডভান্স, আপনার যে অ্যাডভান্স কিনতে হবে এমন কোনো কথা নাই। প্যাকেজ ভেরি করবে আপনার বিজনেস এর টাইপ কেমন সেটার উপর। দেখেন, এটা মোস্ট পপুলার, মানুষ সর্বপ্রথম এটা ইউজ করে, কারণ এটা যেহেতু বেসিক প্যাকেজ, তাই না? একজন বেসিক পর্যায়ে বিজনেস শুরু করার আগে এইটাই ইউজ করে। তো যাই হোক, এগুলো আমার দেখা বিষয় না, এগুলো কিনবে আমাদের বায়াররা। ইয়ারলি যদি আপনি কিনেন তাহলে 25% সেভ হবে। এর মানে এই না যে পার ইয়ারে আপনার $19 স্পেন্ড করতে হয়, $19 কিন্তু পার মান্থ, এমও লেখা, তাই না? আপনি যদি পার মান্থ হিসাবে কিনেন তাহলে প্রত্যেক মাসে $25 দেওয়া লাগবে। আপনি যদি পার ইয়ারে কিনেন তাহলে প্রত্যেক মাসে $19 করে কাটবে, তাহলে একটা 25% সেভ হইতেছে, তাই না? যাই হোক, এটা যখন কিনবেন তখন তো কিনবেন। আর আমরা যদি এই শপিফাই থেকে ডাইরেক্টলি, শপিফাই থেকে যদি আমরা একটা স্টোর ক্রিয়েট করি, তাহলে আমরা
3 দিনের ফ্রি ট্রায়াল পাবো, তাই না? শফিফাইতে 3 দিনের ফ্রি ট্রায়ালের অ্যাকাউন্ট আমাদের দিবে। তো আমাদের তো 3 দিনে আমাদের ক্লাস শেষ হবে না, তাই না? আমাদের এখনো 10-15 দিন ক্লাস আছে। তো সেক্ষেত্রে 3 দিনে তো আর আমাদের ক্লাসটা পুরোপুরি শেষ হবে না, বা শফিফাই স্টোর ডিজাইন থেকে শুরু করে সবকিছু তো আমরা 3 দিনে কমপ্লিট করতে পারবো না। তো এর জন্য তো আমাদের এইখান থেকে ক্রিয়েট করলে হবে না, আমাদের এর জন্য আমরা শফিফাই পার্টনার থেকে ক্রিয়েট করব। পার্টনার থেকে ক্রিয়েট করে আপনি যদি পার্টনার থেকে প্ল্যান কিনে আপনি দেন অ্যাডভান্স প্যাকেজে আসতে পারবেন। এবং আপনি পার্টনার থেকে যখন আপনি স্টোর ক্রিয়েট করবেন, ওই স্টোরটাকে যে কোনো একটা ইমেল অ্যাক্সেসও দিতে পারবেন, পুরোপুরি একেবারে জেনুইন ভাবেই হবে। কিন্তু পার্টনার থেকে হয় কি, এই শফিফাই থেকে আমি যদি একটা স্টোর ক্রিয়েট করি তাহলে একটা জিমেল থেকে একটা স্টোরি ক্রিয়েট করা যাবে, কিন্তু পার্টনার অ্যাকাউন্টে আমি একটা জিমেল থেকে একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, এবং একটা পার্টনার অ্যাকাউন্ট থেকে আমি শফিফাই স্টোর অনেকগুলো ক্রিয়েট করতে পারবো। যাই হোক, দেখবেন, এখন কনফিউজ হয়ে লাভ নেই, দেখবেন হ্যাঁ এখন। কারণ অনেকে এইটা থেকে করে, কিন্তু এটা থেকে করে 3 দিন ফ্রি ট্রায়াল। তো 3 দিন আগে 12 দিন ছিল, 12 দিন ফ্রি ট্রায়াল দিত, এখন তো আর অতদিন দেয় না, এখন কম দেয়। যার কারণে আমাদের এখন শফিফাই পার্টনার থেকে করতে হবে। শফিফাই পার্টনার আলাদা কিছু না, এটা শফিফাইয়েরই একটা বলতে পারেন সাইট, শফিফাই, তাই না? শফিফাই পার্টনার, এই দেখেন শফিফাই পার্টনার, আমি আগেও লিখে সার্চ দিচ্ছি, দেখেন বিকেএম শফিফাই পার্টনার টুডে, এইটার উপরে ক্লিক করবো আমরা। পার্টনার উপর ক্লিক করার পর এখানে জয়েন নাও দিতে হবে, মানে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন আমার হয়তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, না এইটা লগ ইন করতে করা নেই। তো যাই হোক, এখন দেখেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা অবশ্যই এখান থেকে সিঙ্গাম উইথ গুগল থেকে, যা সব থেকে যেটা ইজিয়েস্ট ওয়ে, তাই না? আমরা এইখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারি, তাই না? আমরা এখান থেকে ধরেন আমরা একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিই, একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। Then we need a few more details. এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম এটা ক্যাচ করতে পারতেছে না। ফ্রিল্যান্স, এটা তার জিমেল থেকে ফার্স্ট নেম লাস্ট নেম নেই, তো এটা ক্যাচ করতে পারছিল না। যাই হোক, এটা দিয়ে দিলাম আমরা। দেখেন এই নেমটা দিয়ে দিবেন, আপনি যে কোনো একটা নেম দিয়ে দেবেন, আপনার নেমটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি কিসের জন্য মেইনলি শফিফাইটা প্ল্যানটা নিতে চাচ্ছেন বা শফিফাইটা ইউজ করতে চাচ্ছেন, তাই না? বিল্ড নিউ শফিফাই স্টোর ফর মাই ক্লায়েন্ট, মানে আমার ক্লায়েন্টের জন্য একটা শফিফাই স্টোর ক্রিয়েট করতে চাচ্ছি, এর জন্য এটা দিব, নেক্সট ক্লিক করবো। ওইটাই দিতে হবে, ওইটা ছাড়া অন্য কিছু না। 100% এটা খেয়াল রাখবেন, আপনার বিজনেস লোকেশনটা কোথায়। এইটা হলো পার্টনার অ্যাকাউন্টের লোকেশন, এবং স্টোর অ্যাকাউন্টের লোকেশন আমরা একটু পর দিতে পারবো, কিন্তু এইটা 100% খেয়াল রাখতে হবে। দেখেন একটা বাংলাদেশি বায়ার এসে যদি আমাকে বলে বা আপনাদেরকে বলে যে আমি ইউএসএ তে আমি ড্রপশিপিং বিজনেস করবো, সেক্ষেত্রে তো আপনি বাংলাদেশের লোকেশন দিবেন না, যে তার লোকেশন বাংলাদেশ বিদে বাংলাদেশ দিব, এমন না। যদি দেখেন অন্য কোনো, বাংলাদেশে তো রিজিয়ন হয় না, দেখেন অন্য যদি হয়, যেরকম আমরা যদি চাই নিউ ইয়র্ক, তাই না, বা ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক, দেখেন এখান থেকে কেউ চাচ্ছে নিউ ইয়র্কে সে কিছু ড্রপশিপিং বিজনেস করবে, দেখেন এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। তাহলে কোথায় দেখেন, এ সব কান্ট্রিতে পাবেন আপনি, ইন্ডিয়া আছে, সবকিছুই আছে, আপনি সবই পাবেন। Just একটু খুঁজতে হবে। দেখেন এই দেখেন ইউনাইটেড স্টেট আছে, তাই না? এখন স্টেট দিতে পারবো আমরা, ইউনাইটেড স্টেটের মধ্যে আমরা স্টেটও সিলেক্ট করতে পারবো। সাপোজ আমি চাচ্ছি নিউ ইয়র্কে, দেখেন এখানে নিউ ইয়র্ক, তাই না? আমি এখানে যদি নিউ ইয়র্ক দিই তাহলে এই নিউ ইয়র্কের আন্ডারে এই পার্টনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হবে, তাই না? এটা মাথায় রাখতে হবে। বায়ার যে কান্ট্রিতে বলবে, যদি স্টোর ক্রিয়েট করতে বলে আর যদি পূর্ববর্তী স্টোর থাকে, তাহলে সেটার অ্যাক্সেস নিয়ে আপনি জাস্ট কাজ করবেন। দেখেন এই অ্যাক্সেস দেওয়া নেওয়াও দেখানো হবে আমাদের। দেখেন আপনাদের, আমি এখন আপাতত বাংলাদেশি রেখে দিই, দিয়ে নেক্সট ক্লিক করে দিই। বিজনেস নেম চাচ্ছে, তাই না? আপনাদের বিজনেস নেম কি? তো আমাদের বিজনেস নেম গ্যাজেট গুরু। ইমেল অটোমেটিক নিয়ে নিছে, বিজনেস ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তাই না? অ্যাড্রেস দিয়ে দেবেন, অবশ্যই বিজনেস অ্যাড্রেস হইতে হবে। আমি তো এখন দেওয়ার জন্য একটা দিয়ে দিচ্ছি, তাই না? এখান থেকে সিটি দিচ্ছে বলতেছে, জিপ কোড দিতে হবে অবশ্যই। সবকিছু দিয়ে দেন নেক্সট ক্লিক করবেন। এখন এখানে জব টাইটেল চাচ্ছে, এখানে মার্কেটিং ম্যানেজার আমার জব টাইটেল দিয়ে দিলাম। এখানে আমার মোবাইল নাম্বার চাচ্ছে, মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। সবকিছু দিতে, লিঙ্কডইন প্রোফাইল যদি থাকে, ফেসবুক প্রোফাইল ইউআর যদি থাকে দিতে পারেন। এটা হলো অপশনাল, অপশনাল মানে এটা দিলেও হবে না দিলেও হবে। এখন এখানে আই হ্যাভ রিড এন্ড এগ্রি দা পার্টনার প্রোগ্রাম এগ্রিমেন্ট, এটা সিলেক্ট করে দিবেন, সাবমিটে ক্লিক করবেন। আপনার একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখবেন এখন, এখন কিন্তু আমার স্টোরটা ক্রিয়েট হয় না, আমি কিন্তু জাস্ট পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। যেরকম দেখেন না ওই যে আমরা ওয়ার্ডপ্রেস যেরকম pantheon.io থেকে আমাদের প্রথমে প্যান্থিয়নে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, দেন আমাদের সেইটার আন্ডার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, দুইটা ওয়েবসাইট কি আমরা ক্রিয়েট করতে পারি, তাই না? ঠিক বলতে পারেন সেটা এরকম ভাবেই কিছুটা আর কি মিল খায়। এখানে দেখেন স্টোর লেখা, স্টোরে ক্লিক করবেন। আমাদের এখন স্টোর ক্রিয়েট করতে হবে। এটা কি করে ক্রিয়েট করছে? উপরে লেখাটা দেখেন পার্টনার, তাই না? শফিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন আমরা মেইনলি স্টোরটা ক্রিয়েট করবো, স্টোরে ক্লিক করবেন, দেন ক্রিয়েট আ ডেভেলপমেন্ট স্টোর। দেখেন
ডেভেলপমেন্ট স্টোর দেখে অনেক সময় বলে না যে একটা অ্যাপ ডেভেলপমেন্ট অবস্থায় আছে, মানে সেটা নিয়ে রিসার্চ চলতে আছে। তো আপনি এইখান থেকে এমন একটা স্টোর ক্রিয়েট করবেন যেটা আপনি সেটিংস একটু উলটপালট করতে পারেন। যখন দেখবেন যে না পারফেক্ট ভাবে আপনি সেটিংস করে ফেলাইছেন বা স্টোরটা ঠিকঠাক মতো আপনার মনের মতো সেটআপ হয়ে গেছে, তখন লাগলে আপনি ওই স্টোরটা পাবলিশ করতে পারেন বা প্ল্যান কিনে একেবারে ওয়েবসাইটটাকে পুরো রেডি করে ফেলাইতে পারেন। কিন্তু এর মানে এই না যে এখন আমি যেটা করব সেটা একেবারেই পুরো কিছুই না। এইটা 100% আপনি যদি স্টোর শপিফাই থেকে কিনেও করতেন ওইখান থেকে প্ল্যান কিনে, সেটাও যেরকম এইটাও একই রকম, এইখান থেকেও আমরা অ্যাক্সেস দিতে পারি। সেটা সবকিছুই আপনাদের দেখানো হবে। দেখেন এখান থেকে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, এইখান থেকে করা বরঞ্চ অনেক ইজি। দেখেন ক্রিয়েট স্টোর ফর ক্লায়েন্ট, তাই না? এখন আপনাদের অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে, ক্রিয়েট স্টোর ফর ক্লায়েন্ট। আমরা ক্লায়েন্টের জন্য মানে স্টোরটা ক্রিয়েট করবো। এখন এটা কিন্তু স্টোর ক্রিয়েট করতেছে এখন শপিফাই স্টোর, যেখানে মূলত আমরা ওই যে ড্রপশিপিং এর প্রোডাক্ট গুলো আমরা অ্যাড করে থাকি, তাই না? মার্কেটিং করে থাকি, প্রোডাক্ট অ্যাড করে থাকি, মানে মেইনলি এখন ওয়েবসাইট ক্রিয়েট করতেছে আমরা একটা, বা এটা স্টোর লোকেশন ক্রিয়েট করতেছে, একটা স্টোর লোকেশন ক্রিয়েট করতেছে। দেখেন স্টোর নেম দিতে বলতেছে আমাদের এখন গ্যাজেট গুরু। গ্যাজেট গুলো দিলে এই দেখেন যদি আনঅ্যাভেলেবেল হয় তাহলে বুঝতে হবে এটা আগে কেউ ইউজ করছে। 1 2 1 2 আগে কেউ ইউজ করে না, 1 2 আগে কেউ ইউজ করছে, 1 3 দেখো 1 1 আগে ইউজ করছে, 2 2 আগে কেউ ইউজ করছে, 2 3 দেখতে হবে। যেহেতু ফ্রিতে এটা তো এইটা হলো ডোমেন নেম বলতে পারেন, যে ওয়েবসাইটের নেম আমরা তো এখন দিতে পারবো না, কারণ এখন তো আমরা দেখেন কারণ আমরা ফ্রিতে আর কত কিছু সার্ভিস দেবো। 1 3 দেওয়া যাচ্ছে, তো 1 3 দিলাম, তাই না? এটা হলো স্টোর নেম, আমাদের স্টোর নেম গ্যাজেট হাউস 1 3 হিসেবে সিলেক্টেড হইলো। আর স্টোর ইউআরএল হবে গ্যাজেট হাউস 1 3, তাই না? www.gadgethouse13myshopify.com, এটা হবে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এন্ড এইখান থেকে হোয়ার ইউর বিজনেস লোকেটেড, ওই যে বললাম স্টোরের সরি এটা হলো স্টোর লোকেশন। 100% মাথায় রাখতে হবে, বায়ার যদি যে কান্ট্রির হয় সেই কান্ট্রির দিবেন না, বায়ার যে কান্ট্রি বিজনেস করবে এখানে লেখাই হোয়ার ইউর মানে বায়ার লোকেটেড না, এখানে কিন্তু লিখছে হোয়ার ইজ দিস বিজনেস লোকেটেড, তাই না? আপনার বিজনেসটা কোথায় করতে চাচ্ছেন বা কোথায় অবস্থিত সেই লোকেশনটা দিবেন। তো আপনি বাংলাদেশে বসে কিন্তু আমেরিকায় ড্রপ শিপিং করা যায়, এটা কোনো ব্যাপারই না। জাস্ট সেল আনতে হবে, তাই না? আলি এক্সপ্রেস থেকে আপনি প্রোডাক্ট এনে সেল আনবেন, অ্যাডভার্টাইজ করে আপনি, আর দায়িত্ব আলি এক্সপ্রেস এর প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার, আপনি এই বাংলাদেশে ঘরে বসে বসে আপনি টাকা গুনবেন। এইটাই ড্রপ শিপিং এর, তো এইটাই জিনিস যে আপনার যে কোনো পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসে যে কেউ যেখানে ইচ্ছে সেইখানে ড্রপ শিপিং করতে পারে, এই আর কি। নলেজ রাখতে হবে অবশ্যই, অডিয়েন্সের বিহেভিয়ার বুঝতে হবে, নাহলে আপনি যদি একটা আমেরিকার অডিয়েন্সের বিহেভিয়ার না বুঝে বাংলাদেশের মানুষের বিহেভিয়ার আর আপনার আমেরিকার ইউএস আমেরিকা কানাডা নিউ ইয়র্কের মানুষের বিহেভিয়ার তো সেম না, তাই না? তো সেক্ষেত্রে এটা বুঝতে হবে। দেখেন এখন যাই হোক এটা আউট টপিক। দেখেন তো এর জন্য অবশ্যই কান্ট্রি লোকেশনটা এখানে দিতে হবে, বিজনেস লোকেশন সেইটাই হবে, যেটা হবে আপনার যেটা কান্ট্রি লোকেশন বিজনেস লোকেশন অনুযায়ী হবে। এখন নিচে এই যেগুলো আছে সেগুলো স্কিপ করবেন, এগুলো মেনলি আপনার যে রেফারিং আর্নিং গুলো, আপনার আর্নিং কত আর্নিং করতে থাকেন এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা দিব। আমরা এখন লোকেশন আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা, তাই না? বাংলাদেশ থাক, যদি ইউনাইটেড স্টেটস তাহলে আমরা কি করতাম দেখাই দিব। এখান থেকে দেখেন ইউনাইটেড স্টেট যদি লোকেশন হয় যে আমি ইউনাইটেড স্টেটে বিজনেস করবো, ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করে দিতাম। যদি বায়ার এইরকম রিকোয়ারমেন্ট দিতে যে আমি চাচ্ছি ইউনাইটেড স্টেটে আমি বিজনেস করতে, ড্রপশিপিং বিজনেস করতে, দেখেন এটা ক্রিয়েট হয়ে যাবে, সময় নেবে, লোড নেবে। যেহেতু যেরকমটা আমরা প্যান্থিয়ন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতাম না, এখানে স্টোর ক্রিয়েট হচ্ছে, একটু তো সময় নেবেই। দেখেন এই কিন্তু আমাদের ইউআরএল অলরেডি জেনারেট হয়ে গেছে, তাই না? gadgethouse.com myshopify.com, এই দেখেন gadgethouse.myshopify.com এডমিন। এখন এডমিন প্যানেল আছি, এখানে দুইটা অপশন থাকে, এডমিন এবং ড্যাশবোর্ড। এই দেখেন এটা কিন্তু দিয়ে দিছে আমাদের এখন কিন্তু ইউআরএল দিয়ে দিছে https admin shopify.com, এখন এডমিন অ্যাক্সেস আছে আর কি। যাই হোক আমরা এই ওয়েবসাইটেও ঢুকবো এখনই। এখন এইটা হলো এডমিন প্যানেলে আমরা আছি, এটা লোড নিচ্ছে, এখনই শো হবে। দেখেন দাঁড়ান, এই দেখেন লোড নিতে আছে, এই কিন্তু হয়ে পড়েছে, তাই না? এইটা হলো আমাদের এডমিন প্যানেল, এইটা হলো আমাদের ড্যাশবোর্ড, উপরের এইগুলো হলো আমাদের এডমিন প্যানেল এবং এইটা হলো আমাদের ড্যাশবোর্ড। সেক্ষেত্রে এখন দেখেন আমাদের এই অনলাইন স্টোর, এইটা হলো আমাদের মেইনলি স্টোর। এখান থেকে থিম, ব্লগ পোস্ট, পেজেস, নেভিগেশন থেকে সব ধর মানে পেজের একটা ওয়েবসাইট বা একটা স্টোরের যে সেটিংস গুলা সেগুলো মূলত এইখানে। এবং উপর থেকে এইগুলো আমরা মূলত অ্যাড করতে পারি, প্রোডাক্ট অ্যাড করতে পারি, কাস্টমারের বিহেভিয়ার, তাই না? কন্টেন্ট অ্যাড করতে পারি, ফাইন্যান্স থেকে আমরা বিলিং মেথড অ্যাড করতে পারি, বা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি। পেমেন্ট গেটওয়েটা কি দুই ভাবে আর কি এখানে বিলিং মেথড অ্যাড করা লাগে। বিলিং মেথড হইলো কি আমরা যে মাধ্যমে বিল পে করব, আর এখানে পেমেন্ট মেথড বা পেমেন্ট গেটওয়েটা মানে কি, মানে হলো কাস্টমাররা যখন আমার স্টোর থেকে প্রোডাক্ট কিনবে পেপালের মাধ্যমে কিনবে নাকি কোনো কার্ডের মাধ্যমে কিনবে, তাই না? সেইটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। কারণ আপনি
একটা স্টোর সিলেক্ট করছেন, এখন পার্চেস করার পর আপনার কাছেই তো টাকা আসবে। এখন আপনি আপনার কোন অ্যাকাউন্ট আছে, পেপাল অ্যাকাউন্ট আছে নাকি আপনার আপনি চাচ্ছেন যে আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে, তো সেক্ষেত্রে কোনটার মাধ্যমে যাচ্ছে, তাই না? সেইটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, এটা আলোচনা করবো আমরা, আগে এটা দেখি। আমাদের এইটা মেনলি থিম অবস্থা এখানে লোডিং নিচ্ছে, এটা মেনলি একটা থিম ইনস্টল হবে অটোমেটিক। এখানে আমাদের গাইড দিচ্ছে, সেটআপ গাইড, তাই না? এখানে অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে। আমরা প্রোডাক্ট যে রিসার্চ করে রাখবেন সেগুলো কিন্তু আমরা অ্যাডও করবো, সেগুলো খেয়াল রাখবেন। আমরা তারপর এই ক্যাটাগরি সিলেক্ট করব। একটা ওয়েবসাইট মূলত একটা স্টোর মানে কি, স্টোর মানে হলো আপনার একটা পুরোপুরি যেরকম একটা ওয়েবসাইটের মতোই, আপনি ওয়েবসাইটটাকে পেজে যেরকম আমরা প্রোডাক্ট অ্যাড করি না, ঠিক সেরকম ভাবেই বলতে পারেন গুছাইয়া আপনার একটা, এইখানেও আপনার অটোমেশন আছে। এখানে মার্কেটিং থেকে আমরা এখানে অটোমেশন অ্যাড করতে পারি। আপনার একটা প্রোডাক্ট পারচেস হইলে, একটা প্রোডাক্ট সাপোজ একজন পারচেস করলো, তো পারচেস করার পর এখানে অটোমেশন অ্যাড করা যায়, ক্রিয়েট অটোমেশন করা যায়। একটা প্রোডাক্ট পারচেস করার পর তার মেইলে একটা মেইল যাবে, একটা গ্রেটিং এসএমএস যাবে, এইগুলো অ্যাড করা যায়। দেন ডিসকাউন্ট অ্যাড করা যায়, যেরকমটা দেখেন না আমরা যখন কোনো এইটা আজকে অ্যাড করে দেখাবো। যদিও দেখেন, যদি দেখেন না যে আমাদের যদি কখনো দেখেন অনেক ওয়েবসাইটে অনেক সময় অফার চলে, তাই না? যে বলে যে এই প্রোমো কোডটা ইউজ করতে, যে বাই 50 প্রোমো কোডটা ইউজ করলে আপনি 50% বোনাস পাবেন। দেখেন না, অনেক ওয়েবসাইটে প্রোমো কোড ইউজ করার অপশন থাকে। তো এই ডিসকাউন্ট থেকে মূলত আপনি এই প্রোমো কোড গুলো তৈরি করতে পারেন। আর এই অ্যানালাইটিক্স অপশন আছে, তাই না? অ্যানালাইটিক্স অপশনে মেবি আপনার আজকের দিনে এখানে সিলেক্ট করতে পারেন যে কোন দিনের অ্যানালাইটিক্স আপনি দেখতে চাচ্ছেন, মানে কোন দিনের অ্যাক্টিভিটিস দেখতে চাচ্ছেন আপনার স্টোরের, যে সেই দিনে আপনার কত টাকা সেল হলো, তাই না? এখানে আপনার এইখান থেকে কত টাকা সেশন, অনলাইন স্টোর সেশন দেখাবে, এখান থেকে টোটাল অর্ডার কয়টা আসছে, তাই না? এভারেজ অর্ডার ভ্যালু, এভারেজ কয় টাকার অর্ডার হয়েছে, মানে বলতে গেলে এ টু জেড আপনি একটা অ্যানালাইটিক্স পাবেন এগুলা। এন্ড এইখান থেকে লাইভ ভিউ দেখতে পারবেন, যে আপনার বর্তমান সময় আপনার এখানে রিপোর্টও দেখতে পারবেন, যে আপনার স্টোরে, দাঁড়ান দেখাচ্ছি। লাইভ ভিউটা দেখে, লাইভ ভিউটা মানে হলো কি, যেরকম গুগল অ্যানালিটিক্স এ আমরা দেখতাম না যে লাইভে দেখা যায় যে ওয়েবসাইটে কারা কারা ভিজিটর আছে, ঠিক সেরকম ভাবে আপনাদের এই আর কি এখানে এখানে একটা পৃথিবীর মতো আইকন আসে, বাট আসতে আসে না। লোড নেটের সমস্যা তো না, সার্ভারের জন্য, যাই হোক যে কোনো একটা কারণে হবে হয়তোবা। তো এইখানে আর কি দেখতে পারবেন আপনি বর্তমান সময় আপনার কতজন মানুষ আছে, তাই না, ভিজিটর রাইট নাও। তো যাই হোক, আমরা অনলাইন স্টোরে এই দেখেন, যেটা বলছিলাম এই পৃথিবীর যে আইকন, তাই না, এটা দেখতে পারবেন যে কোন 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 জায়গায় কতজন আর কি ভিজিটর এখন এই মুহূর্তে আছে, তাই না? ভিজিটর রাইট নাও, অর্ডার রাইট নাও, এইগুলো দেখতে পারবেন। যাই হোক, আমরা অনলাইন স্টোরে যাই। এটা মূলত হচ্ছে কি, একটা থিম ইনস্টল হয়, যার কারণে এটা একটু লোড নিচ্ছে। এটা থিম তো ইনস্টল হয়ে যাওয়ার কথা। এই দেখেন, এই ডাউন থিম, তাই না, এটা ইনস্টল হইতেছে মূলত। এই দেখেন ইনস্টল হইতেছে, এর জন্য একটু সময়টা নিচ্ছিল। এটা মূলত ক্রিয়েট করার পর এটা অটোমেটিক ভাবে একটা দেয়, এই অটোমেটিক ভাবে এই ডাউন থিমটা দিচ্ছে। আমরা থিম অ্যাড করতে পারবো, আমরা অনেক ধরনের থিম অ্যাড করা যায়। দেখেন এইসব অনেক বেসিক বেসিক মোটামুটি থিম আছে, ফ্রি থিমও আছে, আপনি আবার পারচেসও করতে পারেন, তাই না? ভিজিট থিম স্টোর থেকে আপনি চাইলে পারচেস করতে পারেন, অনেক দামি দামি থিম থাকে। একটা থিম আছিল আমার কাছে, মোশন থিম, সেটা $350 সমান। তো সেটা এখন হয়তো বা, এই দেখেন মোশন, এই যে থিমটা, এই থিমটা আমার কাছে, এই থিমের ফাইলটা আসিল। এটা হলে হয়েছে কি, থিম ফাইল যদি থাকে তাহলে আপনি এখান থেকে আপলোড করে, এই থিমটা কাস্টমাইজ থেকে আপলোড করে আপনি থিমটা আপলোড করতে পারেন। ইমোশন থিম দেখেন $360, এই থিমটা আমার কাছে আসিল, আমি দেখি খুঁজে যদি পাই তাহলে আপনাদের দিয়ে দেবো অবশ্যই। দেখেন ইমোশন থিমটা আমার কাছে আসিল। তো যাই হোক, এখন কথা সেটা না, এখন লোড দিচ্ছে, কি কারণে বুঝতেছেন? দেখেন এই যে এখন আমি কিন্তু এখন আমাদের স্টোরে নাই। এইটা কি, এইটা ড্যাশবোর্ড, এইটা হলো অ্যাডমিন প্যানেল। তো আমাদের এখন এই দেখেন এইখানে আছে ভিউ ইউর অনলাইন স্টোর বাই ভিউ ইউর স্টোর। এইখান থেকে আমি মূলত যাইতে পারবো। দেখেন এটা যদি ক্লিক করি, এই হলো আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট এখন কিছু নাই, এই জাস্ট একটা এক্সাম্পল প্রোডাক্ট টাইটেল দেওয়া, তাই না, এক্সাম্পল প্রোডাক্ট দেওয়া। আর উপরে শুধুমাত্র হোম পেজ আছে, আর ক্যাটালগ আছে, কন্টাক্ট আছে। নিচে আমাদের ফুটার সেকশনও কিছু নাই। ফুটার বলতে কি, দুইটা সেকশন হয়। ফুটার বলতে এই নিচের যে সেকশনটাকে এইটাকে বলে ফুটার সেকশন, উপরেরটা এইটাকে বলে হেডার সেকশন। হেড সেকশনে মূলত আপনার প্রোডাক্টের টাইটেল থেকে শুরু করে প্রোডাক্ট যেগুলো অ্যাড করবেন, তাই না? একটা ওয়েবসাইটে আপনি ঢুকলেই বুঝতে পারবেন। একটা ওয়েবসাইটে ঢুকলে পর দেখেন না, উপরে যে প্রোডাক্টের ক্যাটাগরি গুলো সেগুলো শো হয়, নিচে কি হয়, ফুটারে কি শো হয়, ফুটারে শো হয় আপনি কিভাবে ওয়েবসাইটের যে অ্যাডমিন তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, প্রাইভেসি পলিসি পেজ থাকতে পারে, অর্ডার পলিসি পেজ থাকতে পারে, তাই না, যে কতদিনে আপনি অর্ডার দিয়ে থাকেন, আপনার অর্ডারের প্রসেস কি, তাই না? এইগুলো আর কি নিচে ফুটার সেকশনে অ্যাড করা থাকে। ফুটার হেডার সবই দেখানো হবে আপনাদের। আর নর্মাল ভাবে এই ডাউন থিমটা কিছুই নাই, বলতে পারেন স্লাইডার ওইখানে অ্যাড করার অপশনে, মোশনে স্লাইডার অ্যাড করা অনেক ভালো ভালো। এগুলো হলো ফ্রি, এগুলো ফ্রি, যেগুলো দেখবেন যে অ্যাড বাই শফিফাই, তাই না, এগুলো ফ্রি, এগুলো ফ্রিতে ইউজ করেন। যেগুলো টাকা থেকে পেইড, তাই না, যেগুলো টাকা দিয়ে, এগুলো ফ্রিতে, এগুলো ফ্রিতে যে কেউ ইউজ করতে পারে। যে টাকা দিয়ে ইউজ করতে চান সেক্ষেত্রে এই দেখেন এক একটা, এইটা এইটা আবার ফ্রি। ফ্রি যেটা সেটা লেখাই আছে ফ্রি, যেটা টাকা দিয়ে কিনতে হয় সেটা লেখাই আছে টাকা। হিউজ পরিমাণে আপনি এইখানে
আর কি থিম পেয়ে যাবেন। এখন ওই যেরকমটা আমরা পেনথিওনে অ্যাড করতে দেখতাম, তাই না? ইমোশনের থিমটা আমার কাছে আছে, মেবি থাকলে দিয়ে দেবো, সমস্যা নেই। এখন এইখান থেকে দেখেন এইখানে যে থিম গুলা, তাই না, এই থিম গুলা হিউজ পরিমাণ থিম আছে। সব থিম যে ফ্রি এমন না, ম্যাক্সিমাম থিমই আপনার পারচেজ করতে হয়। যেগুলো বেসিক থিম সেগুলো বেসিক। দেখেন এইগুলো যেগুলো অ্যাডভান্স থিমের সুবিধা, জাস্ট এমন না যে এই অ্যাডভান্স থিমে অনেক কিছু করা যায়, এমন না, জাস্ট দেখতে সুন্দর দেখা, দেখেন না, স্টাইলিশ, তাই না? প্রোডাক্ট অ্যাড করা আছে, কিন্তু এখানে দেখছেন একটা অ্যানিমেশন শো করা যায়, পিকচার শো আছে, তাই না? এখানে জাস্ট প্রোডাক্ট অ্যাড, মন তো সুন্দর দেখা যায় না, এর জন্য আর কি। যাই হোক, আমরা এটা কেটে দিই। আমরা মেনলি আজকের এই সেটিংস গুলো সম্পর্কে আলোচনা। দেখেন হোম থেকে আমরা যেটা বলছিলাম, এইগুলা আমরা এই গাইডলাইনের প্রয়োজনে অর্ডার থেকে আমরা যে যে কারা কারা অর্ডার করলো, কোন কোন অর্ডার গুলো এখন ড্রাফটে আছে, এখন পর্যন্ত ডেলিভারি হয় না, শিপিং লেভেল, তাই না, অ্যাবাউন্ডেড চেকআউট। অ্যাবাউন্ডেড চেকআউট থেকে মেনলি হবে সেল চ্যানেল, আমরা একটা অটোমেশন অ্যাড করতে পারি। তো সেল চ্যানেলটা আমরা পরেও অ্যাড করতে পারবো, সমস্যা নেই। আমরা সেটিং থেকে এখান থেকে সেল চ্যানেল অ্যাড করা যায়, তাই না? এখান থেকে অ্যাবসেন্ট সেল চ্যানেল অ্যাড করা যায়। প্ল্যান যদি কিনতে চান, ওই যে বললাম আপনারা হয়তোবা এইখানে দেন স্টোর, কারেন্সি থেকে শুরু করে টাইম জোন, এগুলো যদিও আপনাদের সবকিছুই দেখানো হবে, কিন্তু এখানে মূল যে দেখার বিষয়, দেখেন এখানে প্ল্যান, তাই না? যে প্ল্যান গুলো যদি কিনতে চান, এখান থেকে সবকিছু সেট আপ করে, স্টোরটা সেট আপ করে, এখান থেকে প্ল্যানটা কিনে স্টোরটা পাবলিশ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সবকিছু পসিবল। প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এখান থেকে, তাই না? যে আপনি যে প্রোডাক্টের এখান থেকে কালেকশন থেকে সবকিছুই দেখাইতাম, কিন্তু লোডটা নেটটা লোড নিক। প্রোডাক্ট আসবে এখান থেকে মূলত আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। কাস্টমার থেকে আমরা যে কাস্টমারের একটা নির্দিষ্ট পরিমাণ কাস্টমারের বিহেভিয়ার থেকে অডিয়েন্স সিলেক্ট করতে পারি, তাই না? কাস্টমার সিলেক্ট করতে পারি যে কাস্টমাররা কোন কোন কাস্টমাররা আমাদের এই স্টোরটা ভিজিট করছে, সেই সব সব কাস্টমাররা আমরা পাবো। কোন কোন কাস্টমাররা ঢুকে পারচেস করে না, তাদেরকে একটা লিস্ট আকারে শো হবে এখানে, যে এই কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকে পারচেস করে না। যাই হোক, আমরা এখান থেকে দাঁড়ান, এই কালেকশনটা হলো মূলত আমাদের যে ওয়েবসাইটটা, তাই না, দেখাই আমাদের ওয়েবসাইটে যে ক্যাটাগরি, এই দেখেন ক্যাটালগ, এখানে যদি আমি হেডফোন সেকশন রাখতে চাই, এখানে যদি অন্য একটা সেকশন রাখি, তাহলে এখানে এখন এইখানে আছে এই আপনার হোম পেজ শুধু, তাই না? ক্রিয়েট কালেকশন ক্লিক করে দেন একটা কালেকশন ক্রিয়েট করে নেব। দেন ক্লিক করবো, যে কালেকশনটা ক্লিক করবো সেখানে এইখানে কালেকশনের নেম দিব, তাই না? এইখানে কালেকশনের যদি কোনো টাইটেল দিই সেটা দিব। দেন আমি যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই সেইটা অ্যাড করতে পারবো, তাই না? এই দেখেন ইনসার্ট ইমেজ অ্যাড করতে পারবো। এগুলো অবশ্যই জানবো, এখান থেকে ইমেজ আপলোড দিতে পারবো। তো যাই হোক, এখন ইনভেন্টরি থেকে আমরা মূলত আমাদের ওয়েবসাইটে যে যে প্রোডাক্ট গুলো আপলোড অবস্থায় আছে সেই সেই প্রোডাক্ট গুলো আমরা দেখতে পারবো। দেন আমরা এখানে পার্সেস অর্ডার, কোন কোন অর্ডার গুলো আমাদের পার্সেস করতে, তাই না, কোন কোন প্রোডাক্ট গুলো, সেগুলো আমরা দেখতে পারবো। ট্রান্সফার মানে কোন কোন অর্ডার গুলো ট্রান্সফার হয়েছে, তাই না? যে আমরা তো অন্য একজনের আর কি লিঙ্ক থেকে বা অন্য একজনের থেকে প্রোডাক্টটা নিয়ে আর কি দেন ড্রপশিপিং করতে হয়, তো সেইগুলো কি আদৌ ট্রান্সফার হয়েছে নাকি অর্ডার গুলো, সেগুলো দেখতে পারবো এখান থেকে। গিফট কার্ড মূলত হয়েছে কি, দেখেন অ্যামাজন গিফট কার্ড আছে, তাই না? দেন বিভিন্ন জায়গার আপনি দেখবেন গুগল প্লে গিফট কার্ড আছে, বিভিন্ন গিফট কার্ড হয়। তো এই গিফট কার্ড গুলো হলো কি, যে আপনার চাইলে আপনি গিফট কার্ড গুলো এজ এ প্রোডাক্ট আকারে আপনি এখানে সেল করতে পারেন। অনেকে কিন্তু গিফট কার্ড সেল করে, দেখবেন অনেকে গেমের অনেক গিফট কার্ড হয়, দেন অনেক অনেক কিছুরই গিফট হয়, অ্যামাজনের হয়, তাই না? বিভিন্ন ইবের হয়, বিভিন্ন জায়গার আপনার গিফট কার্ড হয়। তো গিফট কার্ড গুলো যদি প্রোডাক্ট আকারে সেল করতে চান সেক্ষেত্রে করতে পারেন। দেখেন এখানে লেখা আছে অ্যাড গিফট কার্ড প্রোডাক্ট, তাই না? এখানে লেখা আছে অ্যাড গিফট কার্ড প্রোডাক্ট টু সেল এন্ড ক্রিয়েট কার্ডস এন্ড সেন্ড দেম ডাইরেক্টলি টু ইউর কাস্টমার। মানে এখান থেকে আপনি গিফট কার্ডকে একটা প্রোডাক্ট আকারে সেল করতে পারবেন, এবং সেই প্রোডাক্টটা বা সেই গিফট কার্ডটা কাস্টমার কাছে ডেলিভারি দিতে পারবেন। এখন দেখেন এখানে ক্যাটালগ আছে, ক্যাটালগ হলেও আপনি একটা হোলসেল আকারে আপনি কতগুলো প্রোডাক্ট রাখতে পারেন, সেই প্রোডাক্ট গুলো ছাড়া 10-20টা প্রোডাক্ট রাখতে পারেন, সেটা হোলসেল আকারে আপনি একটা প্রাইস দিতে পারেন। সেই প্রাইসটা অনেকে হোলসেল আকারে কিনে না, রিটেল আকারে ড্রপশিপিং বিজনেস করবেন, অনেকে হোলসেল আকারেও কিনতে চাইতে পারে, তাই না? তাদের ক্ষেত্রে একটা হোলসেল ক্যাটালগ ক্রিয়েট করে দিতে পারেন, তাই না? ক্যাটালগের আন্ডারে 10-20-30টা প্রোডাক্ট থাকবে, সেগুলো হোলসেল আকারে একটা প্রাইস দেওয়া থাকবে। যাই হোক, এখন কাস্টমার থেকে আমরা কাস্টমারের মূলত যে যে কাস্টমাররা, মানে মূলত এখানে কাস্টমার ডিটেলস বা কাস্টমার অর্ডার হিস্টোরি, যে কোন কোন কাস্টমাররা সিলেক্ট করছে, এখানে কাস্টমার সেগমেন্ট আছে, তাই না? কম্পেইনস আছে এখানে, দেন এখান থেকে কন্টেন্ট আছে আপনার। মেজরিটি এখানে হলো কি, যে আপনার এখানে যে কাস্টম, যে আপনি যে ওয়েবসাইটে যেগুলো কন্টেন্ট গুলো দিবেন, তাই না, অ্যাড ডেফিনেশন, সেগুলো অ্যাড করা যায়। উপরে নিচে যে কন্টেন্ট গুলো ইউজ করবেন ওয়েবসাইটে অ্যাড করার ক্ষেত্রে, তাই না? যেরকম একটা ওয়েবসাইটে কন্টেন্ট থাকে, কি কন্টেন্ট, এই যেরকম সবাই, এইটা কিন্তু একটা কন্টেন্ট, তাই না? এরকম এগুলো অ্যাড করা পসিবল এখান থেকে। আর ফাইন্যান্স থেকে যেটা বললাম, যে আমরা বিল অ্যাড করতে পারি, ক্রেডিট অ্যাড করতে পারি। বিল পেটা হলো কি, ক্রেডিট হলো যারা যারা আমাদের আর কি প্রোডাক্টটা যখন পারচেস করবে, কোন মেথডে পারচেস করবে, পেপাল দিতে চাচ্ছেন বা অন্য কোনো বিটকয়েন, নাকি অন্য কোনো কারেন্সি দিতে চাচ্ছেন, না কি দিতে চাচ্ছেন, তাই না? যে যে কারেন্সি অবশ্যই সাপোর্টেড থাকতে হবে। বিল পে মানে আপনার কার্ডটা অ্যাড করতে হবে। আপনি সাপোজ একটা প্ল্যান কিনতে চাচ্ছেন, তাই না? সাপোজ একটা অটোমেশন কিনতে চাচ্ছেন, বিভিন্ন কিন্তু অ্যাপ্লিকেশনও কেনা যায় এখান থেকে, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনও কেনা যায়, যেগুলো আপনি হয়তো অটোমেশন আকারে সেট করতে চাচ্ছেন, সেগুলো এখান থেকে কিনতে পারবেন। তাহলে বিল পে এটা মেথড থেকে আপনার কার্ডটা অ্যাড রাখতে হবে।
যদি প্ল্যান কিনতে চান কখনো, তাই না? যেরকমটা ফেসবুকে অ্যাড রান করতে হলে আপনার কার্ড অ্যাড থাকতো না, ঠিক সেরকম ভাবে বলতে পারেন। এখানে অ্যানালাইটিক্স থেকে আমরা যেটা তো দেখাইলাম, মার্কেটিং থেকে আমরা এখান থেকে অটোমেশন থেকে আমরা মূলত এখান থেকে যেটা বললাম যে এখানে আমরা একটা কাস্টম অটোমেশন অ্যাড করতে পারি, যেটা থেকে মনে করেন বিভিন্ন ধরনের অটোমেশন অ্যাড করা যায়, তাই না? আর ক্যাম্পেইন থেকে আমরা এখান থেকে মূলত ফেসবুকের একটা অ্যাপ্লিকেশন আছে যেটার মাধ্যমে আমরা এইটার মাধ্যমে আমরা মার্কেটিং চালাইতে পারি। তো যাই হোক, এখন ডিসকাউন্টের ব্যাপারটা আসি। ডিসকাউন্ট মূলত হলো কি, দেখেন আপনার যদি সাপোজ একটা প্রোডাক্ট, তাই না, অনেকে বলে না যে আমার ডিসকাউন্টের দরকার, অনেকে ডিসকাউন্টের জন্য আসে যে না আমার এই প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কি এর ডিসকাউন্টে ক্লিক করে দেখেন অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। এইটা হলো কি যে প্রোডাক্টের উপর যে ডিসকাউন্ট দিতে চান তাহলে সেটা অ্যামাউন্ট অফ অর্ডার। যদি সাপোজ আপনারা এরকম ডিসকাউন্ট দিতে চান যে 3টা ডিসকাউন্টের জন্য 8% ডিসকাউন্ট দিতে চাচ্ছি, 4টা অর্ডারের জন্য, অর্ডারের উপর ডিসকাউন্ট দিতে চাইলে তাহলে এই অ্যামাউন্ট অফ অর্ডার। যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা 5টা প্রোডাক্টের উপরে বা যদি একটা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্টের উপরে যদি দিতে চান তাহলে অ্যামাউন্ট অফ প্রোডাক্টে দিবেন, বা কোনো একটা প্রোডাক্ট নির্দিষ্ট প্রোডাক্টের উপরে যদি দিতে চান, এই আর কি। আর যদি বাই ওয়ান গেট ওয়ান, তাই না, একটা প্রোডাক্ট কিনলে একটা প্রোডাক্ট ফ্রি, বাই এক্স গেট ওয়াই, এইটা যদি দিতে চান সেক্ষেত্রে এটা দিতে পারেন। ফ্রি শিপিং দিতে চাইলে সেক্ষেত্রে ফ্রি শিপিং। আমি এটা দেখে যেটা সব থেকে পপুলার, যেটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। যখন অনেক সময় একটা প্রোডাক্টের সেল আসে, অনেক সময় বলে যে এই কোডটা, ডিসকাউন্ট কোডটা ইউজ করলে তাহলে দেখেন এখান থেকে ডিসকাউন্ট কোড যদি দেই, ডিসকাউন্ট কোড আছে সাপোজ আমি যদি এখান থেকে বাই 10, তাই না, আমাকে বল না যে বাই 10 প্রোমো কোডটা ইউজ করো তাহলে 10% ডিসকাউন্ট পাবা, এবং এইটা আমরা চাইলে সরি উপরে ওয়েলকাম টু স্টোর এইখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এইখানে আমি লিখে দিতে পারবো যে ইউজ বাই 10 প্রোমো কোড টু গেট 10% ডিসকাউন্ট অন ইউর ফার্স্ট অর্ডার। তো প্রথম অর্ডারে আপনি কি যদি ডিসকাউন্ট রাখতে চান সেটাও এখনো সিলেক্ট করে দেওয়া যাবে। কিভাবে দেখাচ্ছি দেখেন, এই যে বাই 10, এইটা কি আপনি 10% ডিসকাউন্ট দিতে চাচ্ছেন নাকি $10 নাকি অন্য কোনো অ্যামাউন্ট দিতে চাচ্ছেন? যদি পার্সেন্টেজ হিসাবে দিতে চান সেক্ষেত্রে 10 দিবেন, মানে 10% ডিসকাউন্ট হবে। আর যদি ফিক্স অ্যামাউন্ট দেন তাহলে $10। সাপোজ আপনার যদি $100 বা $50 প্রোডাক্ট হয় তাহলে $10 ডিসকাউন্ট হবে বাই 10 প্রোমো কোডটা ইউজ করা। আর যদি পার্সেন্টেজ দেন তাহলে $50 প্রোডাক্ট হলে তার উপর 10% যে ডিসকাউন্টটা সেইটা চার্জ হবে, মানে $5 ডিসকাউন্ট হবে। তো এইভাবে আপনি পার্সেন্টেজ, আমি এখন পার্সেন্টেজ রাখতেছি, মানে 10% প্রোডাক্টের উপরে। স্পেসিফিক কালেকশন এবং স্পেসিফিক প্রোডাক্ট, দেখেন স্পেসিফিক কালেকশনটা যদি সিলেক্ট করেন ব্রাউজার যদি ক্লিক করি, যে আপনি পুরো একটা কালেকশনের উপর যদি আপনি এই ডিসকাউন্টটা চালাতে চাইতেছেন। কালেকশন বলতে কি, এখন শুধু হোম পেজ আছে, এখানে গ্যাজেট আমি দিব, আমি এখানে কিবোর্ড সেকশন রাখবো, মাউস সেকশন রাখবো, 2-3টা এখানে সেকশন আপনাদেরও অ্যাড করে দেখাবো। এইটা করলে আপনার নিজেরাও করতে পারবেন, দেন নেক্সট পরবর্তীতে 100টা করলেও করতে পারেন। 100টা তো কেউ করে না, জাস্ট বলার জন্য বললাম। দেখেন এখানে শুধুমাত্র হোম পেজ আছে। সাপোজ আমি এখানে গেমিং একটা পেজ ধরে নেন, এখানে একটা আমাদের কিবোর্ড সেকশন আছে, তো আমি চাচ্ছি কিবোর্ডে যত প্রোডাক্ট আছে 10-20টা যা প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের উপরে একটা শো করাইতে, তাহলে এখানে আমাদের অবশ্যই এখানে লিখে সাজিতাম কিবোর্ড। এখন তো আমাদের ক্রিয়েট করা নাই, যদি থাকতো তাহলে হইতো। এখন আছে হোম পেজ, এই যে হোম পেজ, এই হোম পেজটা আছে, তার জন্য হোম পেজটা আমি দিলাম, এড করে দিই। মানে হোম পেজে যে প্রোডাক্ট আছে, এই 3টে প্রোডাক্ট আছে, 4টা প্রোডাক্টের উপরে এই ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল। এখন যদি স্পেসিফিক প্রোডাক্ট দিতে চান, নির্দিষ্ট একটা প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট দেবেন, তাহলে সেই নির্দিষ্ট প্রোডাক্টটা ব্রাউজ করে লিখে সার্চ দিবেন, সাপোজ গেমিং কিবোর্ড বা যে প্রোডাক্টই হোক, নাম তো থাকবে। আপনি আপলোড দেওয়ার সময়, প্রোডাক্ট আপলোড দেওয়ার সময় অবশ্যই প্রোডাক্টের নাম তো দিবেন, তখন নাম লিখে সার্চ দিয়ে অ্যাডে ক্লিক করে দিবেন, এখানে শো হবে প্রোডাক্টটা, তাহলে ওই প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট হবে। আর যদি একটা প্রোডাক্টের ফুল ক্যাটাগরি নিতে চান তাহলে এইটা স্পেসিফিক কালেকশন। এখন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরো সহজভাবে বুঝাই। দেখেন একটা প্রোডাক্টের ক্যাটাগরি কি, গেমিং কিবোর্ড, আপনার মনিটর আপনার এইচপির হইতে পারে, আপনার এখানে ডেলেরও হইতে পারে, তাই না, আপনার এখানে আসুসেরও হইতে পারে, যে কোনো ধরনের, তাই না। কিন্তু আপনার এইখানে যদি সাপোজ আপনি শুধু এইচপি মনিটরের উপরে ডিসকাউন্ট দিতে চান তাহলে স্পেসিফিক প্রোডাক্ট, আর যদি আপনি পুরো মনিটরের উপরে ডিসকাউন্ট দিতে চান বা মনিটর ক্যাটাগরির উপরে, তাহলে সেটা এইচপি মনিটরের উপরে 10% ডিসকাউন্ট হবে, আবার আপনার এখানে আসুস মনিটরের উপরে 10% ডিসকাউন্ট হবে, মানে ওই ক্যাটাগরির ওয়াইজ যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের উপরেই ডিসকাউন্ট হবে 10%। তো আমি স্পেসিফিক কালেকশন দিলাম, নিচে চলে আসি। মিনিমাম পার্সেন্ট রিকোয়ারমেন্ট, আপনি কোনো রিকোয়ারমেন্ট দিতে চাচ্ছেন যে 2টা পার্সেন্ট প্রোডাক্ট কিনলে বা এই $100 যদি মিনিমাম $100 প্রোডাক্ট না কিনে তাহলে এই পার্সেসটা মানে এই ডিসকাউন্ট আপনি দিতে চাচ্ছেন না, সেইটা যদি করতে চান, বা আপনি যদি এরকম দিতে চান যে না মিনিমাম কোয়ান্টিটি অফ প্রোডাক্ট, বা যে আমি 2টা প্রোডাক্ট মিনিমাম কিনতে হবে তাহলে এই প্রোডাক্ট এই প্রোমো কোডটা ইউজ করা যাবে, সেইটা যদি দিতে চান তাহলে এখানে দিতে পারেন যে কয়টা কোয়ান্টিটির প্রোডাক্ট কিনতে হবে, তাই না, মিনিমাম কোয়ান্টিটি অফ প্রোডাক্ট। আর যদি চান যে না কোনো এরকম কিছু না, একটা প্রোডাক্ট কিনলেও হবে, তাই না, সেক্ষেত্রে এই নো মিনিমাম রিকোয়ারমেন্ট দিবেন। এখন কাস্টমার এলিজিবিলিটি, এটা হলো কি যে অল কাস্টমার, সব কাস্টমার কি এই অফারটা পাবে নাকি কোনো স্পেসিফিক কাস্টমার সেগমেন্ট আছে, এইটা যেরকম এই কাস্টমার থেকে সেগমেন্ট দেখা যাইতো, তাই না। কাস্টমার সেগমেন্ট কি, দেখেন আমি যে ব্রাউজে ক্লিক করি এখানে অনেকগুলো সেগমেন্ট দেওয়া থাকে অটোমেটিক। দেখেন কাস্টমার হু হ্যাভেন্ট পারচেজ, মানে আমার স্টোর থেকে ভবিষ্যতে বা মানে অতীতে কখনো প্রোডাক্ট পারচেজ করে না তাদেরকে জন্য এই অফারটা অ্যাপ্লিকেবল করতে যাচ্ছেন, নাকি কাস্টমার হু হ্যাভ পারচেজ মোর দ্যান ওয়ান্স, মানে একবারের অধিক
আমার এই প্রোডাক্টটা পারচেস করতে হবে, আমার ওই স্টোর থেকে কোনো না কোনো প্রোডাক্ট একবারের অধিক পারচেস করতে, তাই না, 2 বা 3 বার পারচেস করছে, তাদের ক্ষেত্রে আমি একটা শো পাইতে চাচ্ছি, তো অবশ্যই সেটাই দেবো। যারা আমার স্টোর থেকে প্রোডাক্টটা পারচেস করছে তাদের আর কি এই অফারটা দেবো। আর যদি চান স্পেসিফিক কাস্টমার যে না নির্দিষ্ট 2-3টে কাস্টমারদের দিতে চাচ্ছেন, তাহলে কাস্টমারের নেম লিখে সার্চ দিবেন, কাস্টমার অবশ্যই এখানে শো হবে সবকিছুই। তো তারপর সেই কাস্টমারের উপর আর কি এটা শো হবে। আর যদি চান অল, যে কাস্টমার আসবে তাদের সবাই পাবে এই অফারটা, তাহলে অল কাস্টমার। মিনিমাম ডিসকাউন্ট ইউজেস এইখানে হলো কি যে আপনার এই ডিসকাউন্টটা কি 10 বার ইউজ করতে চাচ্ছেন বা 5 বার দিতে চাচ্ছেন, মানে একবার বাই করলো সে একবার ডিসকাউন্ট পালো, 2 বার বাই করলো, যদি এখানে দুই দিই তাহলে 2 বার বাই করবে 2 বার ডিসকাউন্ট পাবে। এখন এইটা দিতে হবে, এখানে আপনার বুঝতে হবে, এখানে যদি এইরকম দেন, আর যদি জান যে না আপনি একবার ইউজ করতে চাচ্ছেন, যে কাস্টমারটা একবার আসবে একবার ডিসকাউন্ট দেয়, এখন প্রতিবারই যদি ডিসকাউন্ট নেয় তাহলে তো আপনার ব্যবসা শেষ, তাই না? যেটা এরকম করে এখন এই লিমিট অন ওয়ান পার কাস্টমার, মানে একটা কাস্টমারের জন্য একবারই এই অফারটা ইউজ করতে পারবে। আর যদি এখানে লিমিট দিয়ে 10 দিয়ে দেন তাহলে একটা কাস্টমার চাইলে 10 বারও এই অফারটা ইউজ করতে পারে। তো যাই হোক, কম্বিনেশন এখানে আপনার প্রোডাক্ট ডিসকাউন্ট আছে, শিপিং ডিসকাউন্ট আছে। শিপিং ডিসকাউন্ট আমরা দিতে চাচ্ছি না। আর প্রোডাক্ট ডিসকাউন্ট হলো কি, আপনার যদি ওই সাপোজ আমি এখানে কি করলাম, আমি এখানে একটা কালেকশন সিলেক্ট করলাম, তাই না? ওই কালেকশনে সাপোজ একটা প্রোডাক্ট অলরেডি ডিসকাউন্টেড অবস্থায় আছে, এবং আপনি যদি এখানে প্রোডাক্ট ডিসকাউন্ট দেন তাহলে কি হবে, ওই যে ডিসকাউন্টেড প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের উপর আবার ডিসকাউন্ট হবে, আবার আরো 10% ডিসকাউন্ট হবে। সেটা কি করতে চাচ্ছেন? যদি না করতে চান তাহলে আনটিক করে দেবেন। আনটিক করে দিলাম আমরা। এখন এই অ্যাক্টিভ ডেটস, আপনার এই প্রোমো কোডটা কতদিন ধরে এটা ইউজ করা যাবে, সেট ডেট দিয়ে দিতে পারেন যে না এইটা আমি চাচ্ছি আজকে যেহেতু 29 তারিখ, আমি চাচ্ছি যে 30 তারিখ, বা আমি চাচ্ছি যে আরো ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত এটা অ্যাপ্লিকেবল হবে, তাহলে ডিসেম্বর 2 তারিখ পর্যন্ত দিয়ে দেবো। যে কয় তারিখ পর্যন্ত এটা ইউজ করতে চান সেই কয় তারিখ পর্যন্ত দিবেন, দিয়ে সেভ ডিসকাউন্টে ক্লিক করে দেবেন জাস্ট। এটা মূলত দেখাই দিলাম, এই সেটিংসটা দেখাই দিলাম। এই সেটিংসটা যে সবাই কাজে লাগাবে এমন না, বাট যদি কেউ বলে আমি ডিসকাউন্ট দিতে চাচ্ছি সেক্ষেত্রে এই সার্ভিস দিতে পারেন, তাই না? এটা দেখাই দিলাম। এখন আপনাদের যে জিনিসটা দেখান লাগবে, জিনিসটা হলো কি, এই অনলাইন স্টোরের উপর ক্লিক করলাম, ক্লিক করে অনলাইন স্টোর, এইখানে দেখেন এইখানে লেখা কি, অনলাইন স্টোরের উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন ইওর অনলাইন স্টোর ইজ ইন ডেভেলপমেন্ট, মানে আপনার অনলাইন স্টোরটা এখন ডেভেলপমেন্ট অবস্থায় আছে। টু লেট ভিজিটর অ্যাক্সেস ইওর স্টোর গিভ দেম দ্য পাসওয়ার্ড, আপনার একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে ভিজিটরদেরকে আপনার ওয়েবসাইটটা দেখানোর জন্য। কেন? কারণ আপনার এই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট অবস্থায় আছে, আপনি কোনো প্ল্যান কিনেন নাই, যার কারণে আপনি একটা প্ল্যান কিনলেই আপনার ওয়েবসাইটটা ফুল, একেবারে পাবলিশ ফুল হয়ে যাবে। এখন এইখান থেকে দেখেন আমি এই সি স্টোর পাসওয়ার্ডে ক্লিক করি, প্রেফারেন্স থেকেও দেখা যায়, আবার এইখান থেকেও দেখা যায়। এই যে দেখেন এই পাসওয়ার্ডটা লাগবে, কেন লাগবে আমি যদি দেখাই, এইটা হলো কি, সহজভাবে দেখাই। আমরা দাঁড়ান এক সেকেন্ড, আমরা মূলত আমরা আমাদের স্টোরটা আমরা লঞ্চ করি। দেখেন এই myshopify.com, তাই না? এই যে এইটাও কিন্তু আমাদের ওয়েবসাইট ইউআরএল। এটা যদি আমি কপি করে অন্য একটা আমি সাপোজ অন্য একটা ব্রাউজারে এনে পেস্ট করে আমি যদি সার্চ করি, দেখেন এই দেখেন কেউ যদি সার্চ করে, আপনি যদি এই ইউআরএল এর আন্ডারে মার্কেটিং করেন বা যাই করেন না কেন, তখন দেখবেন আপনার যে কাস্টমাররা যদি আপনার স্টোরটা যখন ভিজিট করবে তখন এই পাসওয়ার্ডটা চাবে। কেন চাবে? কারণ আপনি কোনো প্ল্যান পারচেস করেন না, আমি কোনো প্ল্যান পারচেস করি না। যদি করতাম তাহলে একেবারে যেরকম একটা নর্মাল ওয়েবসাইটে ঢুকলে যেরকম মানে যেরকম ইজিলি ঢুকতে পারেন সেরকমই ঢুকতে পারতেন। এইটি হলো মূল ট্রিক্স একটা খাটাইছে যে তুমি আমার থেকে প্ল্যান কিনবে না, তোমার কিনতেই হবে, আমি তোমার একটা জায়গায় আটকেই রাখলাম। তো কারণ এইটা করলে তার কেউ পাসওয়ার্ড জানবে না, আর না জানলে তো আমার ওয়েবসাইটেও ঢুকতে পারবে না, আর ওয়েবসাইটে না ঢুকলে তো আমার প্রোডাক্ট সেলও হবে না, তাই না? এখন এইখান থেকে সব একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিই, 1 দিয়ে দিই, 1 দিয়ে সেভে ক্লিক করে দিই। দেখেন 1 দিয়ে সেভে ক্লিক করার পর এখন যদি আমি আবার এই মাইক্রোসফটে চলে আসি এই ব্রাউজারে, এখন যদি আমি এখানে 1-এ ক্লিক করি, দেখেন 1-এ ক্লিক করার পর এন্টার ক্লিক করে দেখবেন ঢুকে যাবো আমি। দেখছেন এই ঢুকে যাবে। যদি কোনো কাস্টমারের লিঙ্ক দেন তার অবশ্যই 1টা ক্লিক করে, এখন সে কাস্টমার তো জানবে না আমি কি পাসওয়ার্ড দিছি, আর আমি এই পাসওয়ার্ডটা উঠাইতে পারবো না। পাসওয়ার্ডটা উঠাইতে এইখান থেকে দেখেন, আপনি যখন প্ল্যান কিনবেন তখন এই দেখেন এইখান থেকে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস ভিজিটর টু দিস পাসওয়ার্ড, এই রেস্ট্রিক্টেডটা উঠাই দিতে পারবেন। এই দেখেন your online store is in development to let visit access give them the password, তাই না? পাসওয়ার্ড দিতে পাসওয়ার্ড প্রোটেকশনটা অ্যাড করে দিয়েছে তারা। আমি চাইলেও এটা উঠাইতে পারতেছি না, এটা উঠাইতে তখনই পারবো যখন আমি একটা প্ল্যান কিনবো। তো মূলত আজকের এই পর্যন্ত সেট আপ করবেন। এবং এখন একটা কথা থাকতে পারে যে আমি মনে করেন পুরোপুরি বাইরে গেলাম, বের হয়ে গেলার পর আমি এটা ঢুকবো কিভাবে, তাই না? নেক্সট ক্লাস অবশ্যই তো আমার লাগবে, কারণ আপনাদের তো জাস্ট এক্সট্রা ক্রিয়েটটা দেখাইলাম, আর জাস্ট একটা বেসিক কিছু সেটিংস এর ধারণা দিলাম। দেন আপনি আবার ঢুকবেন কিভাবে? তো ঢোকার জন্য আবার আপনাদের শপিফাই, তাই না? সেই পার্টনার লিখে সার্চ দিতে হবে, আবার এখানে পার্টনার এখানে ঢুকতে হবে, ঢুকে আবার এখানে লগ ইন করতে হবে, তাই না? যে অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করছিলেন, লগ ইন করে এই পার্টনার অ্যাকাউন্টে চলে আসবেন, তাই না? এইরকম একটা, এখন এখানে আসার পর এটা কিন্তু পার্টনার মনে রাখতে হবে। স্টোরে ক্লিক করবেন, ক্লিক করার পর তখন স্টোরটা পেয়ে যাবেন। দেখেন এইটা হলো আমাদের স্টোর, এটা হলো ডেভেলপমেন্ট অবস্থা আছে, লেখাই আছে। দেখেন এখানে অনেকগুলো স্টোর ক্রিয়েট করা আছে। এখন এখান থেকে লগ ইনে ক্লিক করবেন,
জানেন একটু লোড নিতে আছে। এই দেখেন লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করে আপনার স্টোরের অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। ওই যেরকমটা বলতে পারেন পেন্থিয়নের সাথে কিছুটা মিলে, তাই না? যেরকমটা আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার সময় দেখছিলাম না, বলতে পারেন মোটামুটি ওই রকম ভাবেই একটা সিস্টেম আর কি। দেখেন লোড নিবে, লোড নিয়ে আপনার স্টোরে চলে আসবে, মেইন স্টোরে। এটা ড্যাশবোর্ড। ওই যে পেন্থিয়নে আপনার আমরা ড্যাশবোর্ড দেখতাম না, অ্যাডমিন প্যানেল দেখতাম না, যেখান থেকে মূলত সব সেটিংস করতাম। আমাদের ওয়েবসাইটটা কোথায় দেখে দেখবো? ভিজিটর, চোখ অপশনে ক্লিক করবো বা আই বাটনে ক্লিক করলে অনলাইন ভিজিটর, অনলাইন স্টোর, এখানে ক্লিক করলে আমরা মূলত এটা দেখতে পাচ্ছি। তো এইভাবে মূলত আপনার একটা স্টোর ক্রিয়েট করে রাখবেন।